আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছো আমি কোথায় গেছিলাম, আর ফিরে আমি দিদির বাড়ি এসেছিলাম, কারণ আমার বাড়ি আসার রাতের ট্রেন ছিল না। আর পরের দিন সকালবেলায় আমি স্নান টান করে ভাত টাত খেয়ে দুপুর দিকে আমি বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার আগে আমি দিদিদের দোকান থেকে একটু দই খেয়ে নিলাম, কারণ দিদিদের দোকানের দইয়ের স্বাদ জাস্ট অসাধারণ। আমার যে কী ভালো লাগে কি বলবো, আমি দই এমনি খুব একটা পছন্দ না, তার মধ্যে আমার বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে দিদির শ্বশুর মশাই, যিনি অত্যন্ত একজন ভালো মানুষ। এনার মতন মানুষ আমি দুটো দেখিনি, তাই ওনার সম্বন্ধে আমি যেটুকুই বলবো সেটুকুই আমার কাছে অনেক কম হয়ে যাবে। আমি প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করি, আর উনিও আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, সেটা ওনার ব্যবহারেই বোঝা যায়। যাই হোক, চলো এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর আমাকে দেখো স্টেশনে দিয়ে গেছে দিদি আর ফুটুরানি আমাদের, আর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি কখন আমার ট্রেন আসবে। আর আমি মহিলা কামরায় চাপবো, তাই মহিলা কামরায় দাঁড়িয়েছিলাম। আর এইদিকে দেখো আমাদের ট্রেন চলে এসেছে, আর কি পরিমাণে রোদের জোরটাও হয়েছে বেশ ভালোই। কি যে ভিড় হয় এখানে ট্রেনগুলো, কি বলবো। আর এখন আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর কি বলবো, হাওয়াতে পুরো আমার কানে তালা লাগিয়ে দিচ্ছে একবারে। আর এই যে এই মেন লাইনে ট্রেনের ভিড়, বাপরে বাপ, মানে কোনো রকমের বসার জায়গা পাওয়া মানে বিশাল ব্যাপার। যাই হোক চলো, আমি এখন নেমে পড়েছি বর্ধমান স্টেশনে। আর এইদিকে আমি উঠে যাব এখন ওপর দিকে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেন আসছে, আর আমি যাব বিশ্বভারতীতে আমাদের ট্রেন। আর এখন আমি নিচে যাব। তবে তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা আমার ব্লগগুলো দেখতে পাচ্ছ, আমি যে পুরুলিয়া গেছিলাম কি এখানে আজকে যে ব্লগটা দেখছো, তো এই ব্লগগুলো কিন্তু সেই হোলির আগে শ্যুট করা, ঠিক আছে। এতদিন আমার সময় হয়নি, তা এখন আমি দিলাম। তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। আসলে আমার ক্যামেরার কোয়ালিটি প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি না তোমাদের সামনে। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, খুব শীঘ্রই তোমাদের সামনে একটা সারপ্রাইজ আমি দিতে চলেছি। এই সারপ্রাইজ সেটা জানতে হলে তো আমাকে একটু ফলো করতে হবে। তবে আর একটা অ্যানাউন্সমেন্ট আমি করতে চাই, সেটা হলো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে বিউটিস বেঙ্গলি ব্লগ, তো এই চ্যানেলটা কোনোভাবেই আর গ্রোথ করা সম্ভব নয়, কারণ এর প্রচণ্ড পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে। তাই আমি চাই নতুনভাবে সব কিছু শুরু করতে। তোমরা আমার পাশে থেকো, তাহলে সব কিছুই সম্ভব। চলো, তোমাদের সাথে বকতে বকতে আমি আমাদের স্টেশন চলে এসেছি, নোয়াদার ঢাল। পরের দিন পরের ব্লগে দেখা হবে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।